নমস্কার, আমি সৌমিন্দ্র মুখার্জি, ট্র্যাডিশনাল উশু রেকি গ্র্যান্ডমাস্টার বলছি। আজকের বিষয়টা যেটাতে আলোকপাত করব সেটা হচ্ছে ট্র্যাডিশনাল উশু রেকি কী, তার বেনিফিটস কী, তার কতগুলো এর দিক হতে পারে, এটা শিখলে কি হতে পারে, এর লিমিটেশনস কী, এবং এটা কিভাবে আপনার প্রাত্যহিক রেগুলার লাইফে আপনি রেগুলার অ্যাক্টিভিটিসে আপনি ইউজ করতে পারবেন। এবং এটা সম্বন্ধে যে রেকি সম্বন্ধে কিছু যে মিথ, কুসংস্কার বলুন, সেটা যেটা রয়েছে সেটাকেও যাতে প্রচলিত ধারণার মাধ্যমে যাতে প্র্যাকটিক্যাল ওয়েজে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে কাটানো যায় এবং মানুষকে বোঝানো যায়, এবং ওভারঅল যে হাউ টু স্প্রেড রেকিকে কী করে ছড়ানো যায় এত সুন্দর একটা মহাজাগতিক শক্তি, তো সেটা সম্বন্ধে বিশেষ আলোকপাত আজকে করব আজকের আলোচনাতে। তো শুরু করা যাক এই বিষয়ে। প্রথমত, রেকি মানে কি? রেকি একটা জাপানিজ টার্ম, জাপান থেকে আসা শব্দ, যার মানে হচ্ছে ভাঙলে তাকে করা যায়। রেকি শব্দটাকে যদি আমি ভাঙি, রেই এবং কি বলে, রেই মানে হচ্ছে ইউনিভার্সাল অর্থাৎ মহাজাগতিক, বাংলায় বললে কি মানে হচ্ছে এনার্জি অর্থাৎ শক্তি, মহাজাগতিক শক্তি। এবার এই মহাজাগতিক শক্তি এক্সিস্ট করে, রয়েছে, কিন্তু আমরা এটা জানি না এটাকে কিভাবে কাজে লাগাবো এবং এই শক্তিটাকে নিয়ে কিভাবে আমরা অন্যকেও এর মধ্যে নিয়ে আসতে পারবো, অন্যের উপকার করতে পারবো, নিজের উপকার, নিজের ট্রান্সফরমেশন, নিজের চেঞ্জেস এবং অন্যের চেঞ্জ, অন্যের ট্রান্সফরমেশন কী করে করতে পারবো। তো সেক্ষেত্রে যদি বলা যায় যে আমি রেইকির উৎপত্তি, তো সেটার প্রতিষ্ঠাতা যে ফাউন্ডার ডক্টর মিকা উশুই, যাকে আমরা রেসপেক্টেড ডক্টর মিকা উশুই বলেই জানি, তিনি একজন সার্জন ছিলেন এবং তিনি বহু পড়াশোনা করেছিলেন এবং তার জেন বুদ্ধিজম ফ্যামিলিতেই তার জন্ম। তো রেইকি তার বিরাট একটা সাধনা, 21 দিনের টানা সাধনা, তার মাধ্যমে তিনি সেই মহাজাগতিক শক্তি ডাইরেক্ট ঐশ্বরিকভাবেই তিনি লাভ করেন এবং ধীরে ধীরে জাপানের বিভিন্ন জায়গায় এবং আউটসাইড অফ জাপান অন্যান্য জায়গায়, এশিয়া, ইউরোপ, ইউএসএ সমস্ত জায়গাতে তিনি তার স্টুডেন্টদের মাধ্যমে রেকি গ্র্যান্ডমাস্টার যাদেরকে প্রথম তিনি করেছিলেন তাদের নাম চলেই আসে, নাম নেওয়াও উচিত, চুগুরি হায়াশি, হায়াশি তাকাতা এবং ফিলিপিস ফুরুমতো। এই তিনজনের মাধ্যমে ধীরে ধীরে উনি ছড়ান এবং উনি যথেষ্ট স্ট্রিক্ট একজন রেকি গ্র্যান্ডমাস্টার ছিলেন, খুব সুন্দর রুলস ফলো করতেন, রেগুলেশনস ফলো করতেন। অনলাইনে কখনোই রেকি উনি শেখাতেন না, সামনাসামনি উনি অ্যাটেনমেন্ট দিতেন। যে ট্র্যাডিশনাল উশু রেকির এটাই সবচেয়ে বড় বাস্তবতা, যা আপনি সামনাসামনি শিখতে পারবেন। অফলাইন ওয়ার্কশপ হয় 2 ডেজে, তার মধ্যেই অ্যাটেনমেন্ট দেওয়া হয়, যেটা প্রথাগত নিয়ম অর্থাৎ মাস্টার ডিসাইপল লিনিয়েজ, গুরু শিষ্য পরম্পরা, সেটার মাধ্যমেই আপনি রেকিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, রেকির মাধ্যমে পরিচয় লাভ করতে পারবেন। একজন গুরু যখন সেই শক্তি প্রবাহিত করেন তার শিষ্যের মাধ্যমে, শিষ্যের মধ্যে, তখন সে একজন মিডিয়াম বা একজন চ্যানেল হিসাবে কাজ করে এবং সেই শক্তি তার কাছে যখন আসে, রেকির প্রথম ধাপ, সেই শক্তি যখন তার কাছে আসে সে ধীরে ধীরে নিজেকে হিল করে এবং অন্যকেও হিল করে। তো এবার বলে রাখা যাক যে এই রেইকির মাধ্যমে আমাদের কি কি উপকার হয়। প্রথম কথা, রেইকি এমন এক দিব্য শক্তি, এবার অত্যন্ত সায়েন্টিফিক প্রসেস, যেটাকে হু অ্যাক্রেডিটেশন দিয়েছে, অ্যাপ্রুভ করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে, এবং এর মাধ্যমে বহু মানুষ উপকার পেয়েছেন, পাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন, নো ডাউট, দেয়ার ইজ নো ডাউট। তো সুতরাং আমি এটাকে কি করে কাজে লাগাবো, দ্যাট ইজ দ্য ফোরমোস্ট পয়েন্ট। আমি এটার মাধ্যমে বহু মানুষকে কি করে উপকার করব, নিজের সত্তাকে, নিজের যে ঐশ্বরিক সত্তা যেটা আমি পেয়েছি, অর্থাৎ মা বাবা আমাদের দেহ দান করেন, দেহ প্রদান করেন, যার মাধ্যমে আমাদের বডি তৈরি হয়, কিন্তু রেকি সেই মহাজাগতিক শক্তি অর্থাৎ গুরু সেই শক্তিকে, সেই আত্মার আত্মিক শক্তিকে জাগিয়ে তোলেন এবং সেই শক্তি সারা জীবন যতদিন আপনি বাঁচবেন, যতদিন একটা মানুষ বাঁচে, তার সঙ্গেই থাকে। তো সুতরাং এটা অনিবার্য, অপরিহার্য আমাদের জীবনে। রেকি আমাদের জীবনে একটা অঙ্গ, একে যদি আপনি ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এ আপনার জীবনে অনেক কিছু আমূল পরিবর্তন করতে পারে। কিন্তু হ্যাঁ, খুব বিশ্বাসের সাথে, ভালোবাসার সাথে একে নিয়ে সঙ্গে চলতে হবে।
যেরকম একটা বাচ্চাকে দেখলে, শিশুকে দেখলে আমাদের মধ্যে মায়ার উদ্রেক হয়, আমরা মনে করি যে না বাচ্চাটাকে ভালোবাসবো, এক্ষেত্রেও তাই রেকিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে যদি গ্রহণ করেন তাহলে কিন্তু খুব সুন্দর কাজ করে। এবং এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রেকি বহু জটিল থেকে জটিলতম জিনিসকে ঠিক করে দিতে পারে। যেরকম খুব জটিল রোগ, ক্যান্সার, টাইপ 2 ডায়াবেটিস, কিডনির কোনো ভয়ঙ্কর রোগ, লিভার ডিজিজ, হার্টের ডিজিজ, বহু ক্ষেত্রে রেকি কিন্তু নিরাময় করে দেয়। অর্থাৎ রেকি হিলিং মানে হচ্ছে নিরাময়, বাংলায় বলা হয়। নর্মালি বলা হয় ট্র্যাডিশনাল উইশুরিকে শেখার কোনো বয়স নেই, কিন্তু 5 বছর বয়স থেকে আপ টু যে কোনো বছর বয়স পর্যন্ত শেখা যায়। এবং হিলিং নেওয়ার, অর্থাৎ রেকিতে হিলিং হয়, যেটাতে প্রথম ধাপে বলা হয় টাচ হিলিং, অর্থাৎ ধীরে 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 তুমি নিজেকে হিল করো, নিরাময় করো, এবং অন্যকেও তুমি হিল করতে পারবে যখন তুমি নিজেকে ট্রান্সফর্ম করবে, নিজেকে হিল করে নেবে। খুব মজার বিষয় যে কি করে হিল করা যায়, তা আসছি সেই বিষয়ে, যে রেকির মাধ্যমে নিজের শরীরের আমাদের, অ্যাজ পার ডক্টর মিকা উশোই মেথডোলজি, ওনার মেথডে 24টা পয়েন্ট থাকে আমাদের, ভাইটাল মেজর 24টা পয়েন্ট থাকে। সেই 24টা পয়েন্টে আমাদের হিলিং করতে হয়। 3 মিনিট করে সময় লাগে, 3 × 24 72 মিনিট। এবং 21 দিন অর্থাৎ অ্যাটিউনমেন্ট, অর্থাৎ শক্তিপাত হওয়ার পর থেকে 2 দিন শক্তিপাত, যদি শনি রবি কেউ শক্তিপাত নেয় তো সোমবার থেকে তার কাউন্ট হয় 21 দিন টানা তাকে সেলফ হিলিং করে যেতে হবে। সেলফ হিলিং অর্থাৎ 24টা পয়েন্টে তাকে হিলিং করতে হবে। এবং তার সাথে সাথে প্রথাগত ট্র্যাডিশনাল যেটা রেকি, প্রথাগত সিস্টেম অনুসারে, পদ্ধতি অনুসারে মাস্টার যা দেখাবেন তার সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত নিয়ম সেগুলোকে ফলো করতে হয়। রেকি আমাদের শরীরের 7টা চক্রের উপরই কাজ করে। যদি বলি আমি সহস্রাধার চক্র, প্রথম আমাদের মাথার একটু উপরে ক্রাউন চক্র, যার কালার হচ্ছে ভায়োলেট, সেই ভায়োলেট কালারের চক্রের মেন বিশেষত্ব হচ্ছে আমাদের ব্লিসফুলনেস, অর্থাৎ ঈশ্বরের সাথে এক করা, সেটা রেকি করতে পারে, সেই চিন্তা করতে পারে। 7টা চক্র, অর্থাৎ প্রত্যেকটা চক্রের জন্য 3 দিন করে সময় লাগে জাগ্রত হতে, অর্থাৎ অ্যাক্টিভেট হতে, এবং তা ক্লিন করতে, পরিষ্কার করতে, এবং প্রপারভাবে অর্থাৎ যথার্থভাবে তার কাজ হতে। প্রত্যেকটা চক্রের 3 দিন লাগে। 7টা চক্র আউট অফ 114 চক্রাস, আমাদের শরীরে 114টা চক্র রয়েছে, তার মধ্যে মেজর 7টা চক্র। 7টা চক্রের উপরই কাজ হয়। এবং প্রত্যেকটা চক্র আমাদের শরীরের বিভিন্ন গ্ল্যান্ডসের সঙ্গে যুক্ত আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের সঙ্গে যুক্ত আছে, পিটুইটারি গ্ল্যান্ডসের সঙ্গে যুক্ত আছে। তো সুতরাং প্রত্যেকটা চক্র খুব ভাইটাল। আমাদের যে রোগ আসে আমাদের শরীরে, আশেপাশে একটা স্তর থাকে যেটাকে অরা বলে, একটা লেয়ার থাকে অদৃশ্য, জ্যোতির আলোকের মতন স্তর থাকে, জ্যোতির স্তর বলা, আলোক স্তর, সেইটা যখন ডিস্টার্ব হয়, ব্যাঘাত ঘটে তার শক্তিতে, তখন আমাদের শরীরের প্রবলেম হয়, মানসিক প্রবলেম হয়, অর্থাৎ সাইকোসোম্যাটিক ইস্যুস, সাইকোলজিক্যাল এবং সোম্যাটিক বডি রিলেটেড ইস্যুস, ফিজিক্যাল রিলেটেড ইস্যুস আসে। রেকি আমাদের স্পিরিচুয়াল শক্তিকে প্রচুর বাড়ায়, অর্থাৎ যেটা আমি বললাম যে ক্রাউন চক্র, সহস্রাধার চক্র, সেই ক্রাউন চক্রের ক্ষমতা প্রচুর বাড়ে। ক্রাউন চক্র যদি বাড়ে তাহলে ব্লিসফুলনেস বা সুপ্রিম কনসাসনেস পাওয়ার বাড়ে, অর্থাৎ ঈশ্বরের সাথে একত্র হওয়া, আমাদের মন স্থির হওয়া। তারপরেই আসে আমাদের দুটো ভুরুর ঠিক মাঝখানে, দুটো আইব্রোজের মাঝখানে থার্ড আই চক্র বা আজ্ঞা চক্র, যেটার কালার হচ্ছে ইন্ডিগো কালার। এটা আমাদের কনসেন্ট্রেশন বাড়ায়, ফিউচার ফোরকাস্টিং পাওয়ার বাড়ায়, ভবিষ্যতে কি হবে আমাদের কেন্দ্রীভূত হওয়ার ক্ষমতা বাড়ায়, ভবিষ্যতে দেখার ক্ষমতা বাড়ায়, আগাম যে কোনো জিনিস বুঝবার ক্ষমতা বাড়ায়। তো সুতরাং রেকি আমাদের এই থার্ড আই, অর্থাৎ খুব ভাইটাল একটা চক্রা, যেটার পাওয়ার আমাদের শক্তি বাড়ায়। নেক্সট আসি আমি আমার থ্রোট চক্র, অর্থাৎ গলায়, কণ্ঠে, বিশুদ্ধি চক্র যাকে বলা হয়, যার মাধ্যমে আমি কথা বলছি, যে চক্র, যে গ্ল্যান্ডসের মাধ্যমে কমিউনিকেট করছি, হাউ টু কমিউনিকেট উইথ আদার্স। আমার কথা কত সুন্দর, কত শ্রুতি মধুর হচ্ছে, শ্রুতিগ্রাহ্য হচ্ছে অন্যের কাছে, অর্থাৎ কথার মাধ্যমেই আমি প্রভাবিত করতে পারি।
তো সুতরাং সেই চক্রের ভাইটালিটি, সেই চক্রের ক্ষমতা, বিশেষত্ব অনেক বেশি। রেকি সেখানেও ক্লিন করে। প্রত্যেকটা চক্রে দেখুন 3 দিন করে আসছে কিন্তু অ্যাটুনমেন্ট নেওয়ার পর থেকে। নেক্সট হচ্ছে আমার অনাহত চক্র, হৃদয় চক্র, যেটা আমার দু সাইডের দুটো হৃদয়ের লেফট অ্যান্ড রাইটের ঠিক মিডিলে থাকে। বলা বাহুল্য যে থ্রোট চক্রের কালার হচ্ছে ব্লু কালার, ঠিক এটা ভিবজিওর মেথডে চলে। হার্ট চক্র অর্থাৎ অনাহত চক্র, যেটার কালার হচ্ছে গ্রিন কালার, সে গ্রিন কালার আমাদের কি করে লাভ, সেলফ লাভ, নিজের প্রতি ভালোবাসা এবং অন্যের প্রতি ভালোবাসা, রেকি সেটা দেয়। আমরা প্রায়শই বলি যে রিলেশনশিপ প্রবলেম, তো রিলেশনশিপ প্রবলেম আমি যদি নিজেকে বুঝতে পারি, আমার উইকনেস কি, আমার স্ট্রেংথ কি, আমার কারেন্ট কন্ডিশনটা কি, বর্তমান অবস্থা কি, এবং আমার রিলেশনশিপের সম্বন্ধে কি ধারণা নিজের এবং অন্যের, সেইটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু খুব সহজেই রিলেশনশিপ মেনটেন করা যায়। সেক্ষেত্রে কিন্তু কোনো ইগো থাকে না। হার্ট চক্র হচ্ছে আমাদের কার্মিক অ্যাকাউন্ট স্টোর হয়, অর্থাৎ আমরা যা কর্ম করছি তার সমস্ত একটা স্তর, একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, সেখানে জমা হয়, অর্থাৎ যা যা কর্ম করছি সে কারণে ভেবে চিন্তেই কর্ম করা উচিত। এবং আমাদের সেই হার্ট চক্রে রেকি যখন পৌঁছায়, যখন আমরা হিল করি, টাচ করে হোক, যে পদ্ধতিতে হোক, রেকিতে এবার আসবো আমি, দূরবর্তী পদ্ধতিতেও রেকিতে হিলিং হয়, তো সেক্ষেত্রে খুব সুন্দর কাজ হয়। যখন আমাদের মন স্থির থাকে, যখন আমরা আত্ম আনন্দ উপলব্ধি করি, অর্থাৎ নিজের মধ্যেই থাকা, বলা হয় না যে রেকি করলে নিজের মধ্যেই থাকা যায়, তখন কিছু মনে হয় না যে আর আমার কিছু চাই, এত সুন্দর অনুভূতি হয়। তো সুতরাং সেইটা যখন আসে আমার হার্ট চক্রে, রেকি এনার্জি, দিব্য শক্তি যখন অনুভব করি, তো তখন আমার মধ্যে এক পরম শান্তি, অপার করুণার যেন অনুভূত হয়। সেটা হচ্ছে হার্ট চক্র। ঠিক 3 দিন সেটা ক্লিন হয়ে গেলে, হার্ট চক্র ক্লিন হলে এবং অ্যাক্টিভেট হলে আমার নিজের শক্তি বেড়ে ওঠে, নিজের মনের শক্তি বেড়ে ওঠে, নিজের আত্ম ভালোবাসা বেড়ে ওঠে, এবং অন্যের প্রতিও ভালোবাসা জন্মায়, করুণা জন্মায়, কম্প্যাশনেট ফিল আসে। নেক্সট আসে আমার ঠিক নাভির একটু ওপরে, সেটা হচ্ছে সোলার প্লেক্সাস বা মণিপুর চক্র, যার কালার হচ্ছে আমার হলুদ কালার। ঠিক দেখুন রামধনুর কালার, ভিবজিওর মেথড। এই চক্রের মেন বিশেষত্ব হচ্ছে, প্রধান বিশেষত্ব হচ্ছে অত্যন্ত জাগ্রত এবং অত্যন্ত আমাদের শক্তি প্রদান করে, কনফিডেন্স, আত্মবিশ্বাস দেয়, উইল পাওয়ার দেয়, মনে জোর দেয় যে এটা আমি করেই ছাড়বো, আমি করবোই। আমরা বলি না যে আমরা এটা করেই ছাড়বো। রেকির বিশেষত্ব হচ্ছে সেই জায়গায় যে অনেক সময় আমরা হয়তো খুব ডাউন হয়ে যাই, খুব নিচু হয়ে যাই মনের দিক দিয়ে, মনের জোরের দিক দিয়ে, রেকি কিন্তু সেই শক্তিকে বাড়ায়। 3 দিন করে কিন্তু আমি আসছি, যেটা বলছি ভিবজিওর মেথডে 3 দিন করে প্রত্যেকটা চক্রে লাগছে। সেই শক্তি, অর্থাৎ আমরা যদি আত্মবিশ্বাস লাভ করি, সেই সোলার প্লেক্সাস, যেটাকে আমাদের একটা ইঞ্জিন বলা হয় গোটা চক্রর, গোটা বডি সিস্টেমে, সেটা যদি খুব কেন্দ্রীভূত হয় তাহলে কিন্তু আমাদের মনের জোর অনেক বাড়ে, তাই না? নেক্সট হচ্ছে আমার নাভির নিচে স্বাধিষ্ঠান চক্র বা স্যাক্রাল চক্র, যার কালার হচ্ছে অরেঞ্জ কালার। এটা হচ্ছে আমাদের ভাইটালিটি, আমাদের সেক্সুয়াল এনার্জি, আমাদের লাইফ ফোর্স এনার্জি, আমাদের ক্রিয়েটিভিটি, কিছু নতুন করা, জীবনী শক্তি, এবং আমাদের সেক্সুয়াল ক্ষমতাকেও বাড়ায়। বহু সেক্সুয়াল ডিজিজের উৎপত্তি কিন্তু এই স্যাক্রাল চক্র থেকে। আমাদের কিছু তৈরি করা, নতুন উদ্ভাবনী শক্তি, কিছু ভালো তৈরি করা, ভালো চিন্তা করা, এবং জীবনী শক্তি যেটা বলা হয় ওভারঅল, সেই চক্রের ক্ষমতা রয়েছে। রেকি যখন সেই চক্রকে এসে ক্লিন করে, শক্তি দেয়, তখন কিন্তু তার পাওয়ার অনেক বেড়ে যায়। তার একদম নিচে রয়েছে, যেটা লাস্টে আমাদের জেনিটাল এবং অ্যানাসের মিডলে, মূলাধার চক্র। মূলাধার চক্র, যার কালার হচ্ছে রেড কালার, এর মেন কার্যকারিতা বা বিশেষত্ব হচ্ছে এ আমাদের গ্রাউন্ডিং করে, স্থির থাকতে দেয় আমাদের মন এবং শরীরকে, আমাদের সিকিউরিটি দেয়, ভয় শূন্য করে, এবং আমাদের ফিনান্সিয়াল পাওয়ার অর্থাৎ মানিটারি এনার্জির পাওয়ারটা কিন্তু বাড়ায়।
তাহলে এই গেল আমাদের 7টা চক্রের উপরে রেকির ক্ষমতা। রেকি যখন মূলাধার চক্রে দেয় তখন স্থির করে, গ্রাউন্ডিং করে। গ্রাউন্ডিং একটা বড় বিশেষত্ব। যতক্ষণ না গ্রাউন্ডিং না করব মন শান্ত হয় না, ফিনান্সিয়াল এনার্জিও বাড়ে না। তো সুতরাং রেকির এই ক্ষমতাটা কিন্তু আছে যথার্থভাবে। এবার আসা যাক আমাদের চক্র ব্যালান্সিং। রেকি কিন্তু আমাদের চক্রকেও ব্যালান্স করে। এই যে বললাম 24টা পয়েন্টে, ভাইটাল 24টা মেজর পয়েন্টে যখন আমরা হিল করছি তখন কিন্তু চক্র ব্যালান্সিং হচ্ছে। রেকি মানুষের বাজে চিন্তা, বাজে সঙ্গ, বাজে ভাবনা, কুভাবনা, যে সমস্ত কুসংস্কার, সেগুলোকে দূর করে। এ এমন এক দিব্য শক্তি যার মাধ্যমে কোনো মানুষ যদি যোগাও করেন, যোগা অভ্যাসও করেন, তার শক্তিও বাড়াবে, তাকে পারফেকশনের দিকে নিয়ে যাবে। খুব সুন্দর একটা সহজ পদ্ধতি যেটার মাধ্যমে আপনি বহু মানুষকে সুস্থ রাখতে পারবেন, নিজেকে সুস্থ রাখতে পারবেন। এর শেখার বহু বেনিফিটস রয়েছে, মাল্টিপল বেনিফিটস রয়েছে, বহু উপকারিতা রয়েছে। এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা করলে অনেক কিছুই বলা যায়। সেক্ষেত্রে যদি বিভিন্ন রোগকে আমরা বলি, নিত্য নৈতুক আমাদের যে সমস্ত ঝামেলা বা অশান্তি লেগেই থাকে সংসারে, সেগুলোকেও মেটানো যায়। তবে মাথায় রাখতে হবে আপনাকে একজন সুদক্ষ প্রপার ট্র্যাডিশনাল উশুই রেকি মাস্টারের কাছ থেকেই শেখা উচিত, যেখানে 2 দিন ক্লাস হবে। 2 দিন একদম সুন্দরভাবে সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লাস হবে। সেই ক্লাসে আপনি প্রপার ওয়েজে রেকিকে শিখতে পারবেন। সেটা খোঁজার দায়িত্ব আপনাদের সকলের, সেটা বুঝতে হবে। কারণ ট্র্যাডিশনাল উশু রেকি কখনোই অনলাইনে শেখা যায় না। অনলাইনে নন ট্র্যাডিশনাল রেকি শেখা যায়, ট্র্যাডিশনাল রেকি কিন্তু সব সময় আপনার 2 দিনের অফলাইন কোর্সেই শেখা যায়। আমি কখনোই এর মধ্যে আসছি না যে ট্র্যাডিশনাল নন ট্র্যাডিশনালের বিশেষ কি তফাৎ বা কি, কিন্তু অ্যাটেনমেন্টের মাধ্যমেই বোঝা যায়। তবে সবসময় বলবো, যেহেতু এটা একটা গুরুমুখী বিদ্যা, অবশ্যই সামনাসামনি এসে শেখার চেষ্টা করুন। আমি কখনোই যাচ্ছি না যে অনলাইনে যারা কি করছেন না করছেন সেটা আমার বিষয় নয়, কিন্তু সম্যক একটা ধারণা যা মিকা উশুই বলে গেছিলেন, যা তিনি তৈরি করে গেছিলেন আমাদের জন্য, সেটার একটা আমি উপস্থাপনাই করছি মাত্র। ট্র্যাডিশনাল উশুই রেকির বেশ কিছু নিয়ম আছে, সেগুলো ফলো করতে হয় একজন মাস্টারকে। শিষ্য যখন অ্যাটেনমেন্ট নেন, শক্তিপাত নেন, তাকে শুধু 2 দিনই নিরামিষ খেতে হয়। কিন্তু মাস্টারকে অনেক কিছু ফলো করতে হয়, অনেক বেশি অভ্যাস করতে হয়, তবে একজন রেকি গ্র্যান্ডমাস্টার হন। রেকি গ্র্যান্ডমাস্টার হওয়াটা এত ইজি নয়, এত সহজ নয়, তার জন্য অনেক সাধনা দরকার। এই যে বললাম যে প্রথম ডিগ্রি, ফার্স্ট ডিগ্রিতে আমি যেরকম টাচ করে হিলিং করতে পারি, ঠিক তার সেকেন্ড ডিগ্রি রেকি সেকেন্ড ডিগ্রিতে আমি ডিস্টেন্সে কাউকে সুস্থ রাখতে পারি। অর্থাৎ আমি এখানে বসে আছি, আমি যদি কোনো মানুষকে রেকি সেন্ড অর্থাৎ রেকি এনার্জি, রেকি শক্তি দিতে চাই, মনে মনে তার ছবিকে যদি আমি চিন্তা করি, তার নাম চিন্তা করি, এবং রেকির যে বেসিক প্রথা রয়েছে, যে পদ্ধতি রয়েছে, যেটার মাধ্যমে রেকিকে আহ্বান করা হয়, রেকি শক্তি তবেই আসে সেই শ্রদ্ধার মাধ্যমে, শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে, তখন আমি তাকে কিন্তু দূরবর্তীভাবে হিল করতে পারি, সুস্থ করতে পারি রেকির মাধ্যমে। এটা খুব সুন্দর একটা বিদ্যা, খুব সুন্দর একটা পদ্ধতি। এটা শুনতে অবাক লাগছে যে দূরে কি করে করা যায়, কিন্তু দূরেও করা যায়। আমরা যেরকম কথা বলি মোবাইল ফোনে, কত দূরবর্তী ডিস্টেন্সে কথা বলি না, কিন্তু বুঝতে পারি না। এনার্জি কাজ করে সেইটুকুনি বুঝতে পারি, কিন্তু কিভাবে কাজ করে সেটা বুঝতে পারি না, তাই না? তো সেক্ষেত্রে রেকি একটা মহাজাগতিক শক্তি, বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, গ্যালাক্সি, ইউনিভার্স, কত কিছু। কোন জায়গা থেকে এর শক্তি আসছে কেউ জানে না, নো ওয়ান নোজ। তো সুতরাং এটাকে বিশ্বাস করে এগোতে হবে, এটাকে আসতে হবে বিশ্বাস করে, এবং এর মাধ্যমে আমরা যে বহু মানুষের উপকারিতার দিক দিয়ে তুলে ধরেছি, সেই উপকারগুলো যেন আমরা করতে পারি। রেকির মাধ্যমে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি অন্যের উপকার করতে পারবেন, অন্যের ক্ষতি করা যাবে না। যদি কেউ চিন্তা করে যে রেকির মাধ্যমে অন্যকে জোর করে বশীকরণ করবেন, বশ করবেন, তা হবে না। রেকির নিজস্ব পদ্ধতি আছে, আপনি শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে কাজে লাগান, ভালো কাজে লাগান, রেকি কাজ করবে। যে কোনো ভালো কিছুতেই রেকি কাজ করবে। এবার আসা যাক যে অনেকেই বলে যে রেকি শিখলে কি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থেকে মুক্তি পাওয়া যায়, ব্ল্যাক ম্যাজিক কি কন্ট্রোল করা যায়? এটা খুব সুন্দর কোশ্চেন, এটা অনেকেই করেন।
ডক্টর মিকা উসুই যখন রেকি করেছিলেন, শিখিয়েছিলেন, তিনি সেই দিব্য শক্তি সঞ্চালন করেছিলেন এবং বিভিন্ন মানুষকে অ্যাটেনমেন্ট দেন, ক্লিনিক খোলেন, উনি ট্রিটমেন্ট করেন। প্রথমত ট্র্যাডিশনাল উসু রেকির ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেলে শিখে আপনি সাইকোসোম্যাটিক যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন খুব সুন্দরভাবে। সাইকোলজিক্যাল ইস্যুস বলুন, সোম্যাটিক ইস্যুস বলুন, সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। রেকি থার্ড ডিগ্রিতে যখন আসবেন, তখন যে সিম্বল দেওয়া হয় মাস্টার সিম্বল 3A, যেটা মাস্টার হিলার, 3A কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবার পরে তখন যে শক্তি জন্মায়, সেই শক্তির মাধ্যমে আপনি ব্ল্যাক ম্যাজিকের এনার্জিকে অনেকাংশেই কাটাতে পারবেন। তার ঠিক 2 বছর পরে 3B দেওয়া হয়। 3Bর এনার্জিতে অনেক অ্যাটেনমেন্ট, যেটা আপনার পাওয়ারটা বাড়ে, অ্যাটেনমেন্ট দেওয়া হয় 3Bতে। সেই পাওয়ারটা যখন বাড়ে তখন ডেফিনেটলি আপনি ব্ল্যাক ম্যাজিকের এগেনস্টে অনেক কিছু করতে পারেন, নিজের কনসাসনেস বাড়াতে পারেন। ব্ল্যাক ম্যাজিক একটা হেভি এনার্জি, হেভি নেগেটিভ এনার্জি, তো সুতরাং আপনাকেও প্রচুর পজিটিভ এনার্জি সঞ্চয় করতে হবে, প্রচুর অভ্যাস করতে হবে। এক্ষেত্রে কোনো ক্যাজুয়ালি নেওয়া যাবে না, দায় সারা মনোভাব নিয়ে রেকিকে প্র্যাকটিস করা যাবে না। অনেকেই আমাকে বলেন যে রেকি গ্র্যান্ডমাস্টার হব, তাদের ফার্স্ট লেভেলেও শেখা হয় না, তারা চিন্তা করে রেকি গ্র্যান্ডমাস্টার হয়ে যাব এবং তারা কিভাবে ইনকাম করবে সেটাও তাদের মাথায় থাকে। স্বাভাবিক ব্যাপার, রেকি শিখে প্রফেশনাল হওয়া যায়, ইনকাম করা যায়, কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে আপনি কতটা সময় দিচ্ছেন রেকির জন্য, কত ভালোভাবে প্র্যাকটিস করছেন এবং কত সুন্দরভাবে আপনি সেটাকে মানুষের কাছে ছড়াচ্ছেন। তো সুতরাং যত সুন্দরভাবে আপনি ছড়াবেন রেকিকে, যত ভালোভাবে এগিয়ে নিয়ে যাবেন নিজের এই বিদ্যাকে, প্র্যাকটিস করবেন রেগুলার লাইফে, তত সুন্দরভাবে আপনি রেকি মাস্টারের দিকে এগোতে পারবেন। রেকি লেভেল 1 শেখার 21 দিন বা 1 মাস পরে আপনি রেকি লেভেল 2 শিখতে পারেন। লেভেল 2 শেখার অন্তত 3 মাস পরে আপনি 3A এর জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। 3A যখন সময় আসবে, অ্যাটেনমেন্ট পাবেন, মাস্টার সিম্বল পাবেন, তার আরও 2 বছর আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর ডিস্টেন্স সেলিং পেশেন্ট নিয়ে কাজ করতে হবে। তারপরে একজন মাস্টার অ্যাসেস করবেন ওয়েদার ইউ আর অ্যাপ্লিকেবল, ওয়েদার ইউ আর সুইটেবল ফর দ্য রেকি 3B অ্যাটেনমেন্ট। আপনি কি এর জন্য যথাযোগ্য হয়েছেন, গ্রহণযোগ্য হয়েছেন 3B পাওয়ার জন্য? সেইটা আপনার অভ্যাস, আপনার প্র্যাকটিসেই বলে দেবে, অ্যাসেস করা যায়। এটা কোনো ম্যাজিক না, এটা একটা প্র্যাকটিক্যাল প্রসেস, মাথায় রাখবেন। এবং সেই 3B হচ্ছে রেকি মাস্টার টিচার, অর্থাৎ আপনি রেকি মাস্টার হলেন, লেভেল 1 এবং লেভেল 2 অ্যাটেনমেন্ট অন্য কাউকে দিতে পারবেন, তার গ্রহণযোগ্যতা আপনার তৈরি হলো। রেকি গ্র্যান্ডমাস্টার অনেক সময় লাগে। রেকি গ্র্যান্ডমাস্টার হতে গেলে মিনিমাম 2 বছরের পরও আরও 1-2 বছর প্র্যাকটিস করার পরেই একজন রেকি গ্র্যান্ডমাস্টার আপনাকে রেকি গ্র্যান্ডমাস্টার বানাতে পারেন। রেকি গ্র্যান্ডমাস্টার হলে আপনি কাউকে রেকি মাস্টারও বানাতে পারেন, এটাই তার বিশেষত্ব। এবার বলি যে রেকির যে বিরাট একটা ব্যাপ্তি রয়েছে, বিস্তৃতি রয়েছে, এটার মাধ্যমে কি আপনার প্ল্যানেটারি ইস্যুসকে ঠিক করা যায়। প্ল্যানেটারি ইস্যুস যদি ঠিক করতে হয় তাহলে সেক্ষেত্রে রেকি মাস্টার হিলার যে 3A অ্যাটেনমেন্ট, সেটার মাধ্যমে খুব ভালো করা যায়। সেকেন্ড লেভেল পর্যন্ত আপনি প্ল্যানেটের কিছু কাজ করা যায়, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। পাস্টের কোনো ট্রমা আসছে, সেক্ষেত্রে রেকি আপনাকে মুক্তি দিতে পারে। ফিউচারে এরকমও থাকে যে প্রোগ্রামিং রেকি বলা হয়। প্রোগ্রামিং রেকির মাধ্যমে ধরুন কোনো একটা সময় আপনার একটা ইন্টারভিউ রয়েছে বা আপনার একটা ধরুন কোনো কাজ রয়েছে, বিশেষ মুহূর্তে সেটা হওয়া চাই, সেক্ষেত্রে রেকি কাজ করে যথাযোগ্যভাবে, একদম সম্পূর্ণ, এটা সত্য। প্রেজেন্ট কন্ডিশনে আমরা অনেক স্থির থাকতে পারি না, মনের মধ্যে সবসময় দ্বন্দ্ব ঘুরতেই থাকে, ক্ল্যারিটি পাই না, প্রোক্রাস্টিনেশন যেটা বলে সেটা হতেই থাকে, ওভার থিঙ্কিং, কন্টিনিউয়াসলি থটস, চ্যাটারিং অফ থটস আসতে থাকে, সেটাকে রেকি বন্ধ করে দেয়, শান্ত করে দেয়। তো সুতরাং এতগুলো ক্ষেত্রে রেকি কাজ করে। বড় বড় লাইফের মেজর ইভেন্টসেও রেকি কাজ করে। পাস্টের অনেক ট্রমা থাকে, অনেক সেক্সুয়াল ট্রমা থাকে, বা ধরুন অনেক কিন্তু স্যাড ইভেন্টস থাকে, অনেক লস থাকে, গ্রিপ থাকে, অ্যাঙ্গার থাকে, সেগুলোকেও কাটায়। কিন্তু ধৈর্য ধরে করতে হবে, এখানে কোনো ক্যাজুয়ালি করা যাবে না। এখানে সিরিয়াসলি আপনি যত প্র্যাকটিস করবেন তত রেকি আপনার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করবে এবং এটা যথাযোগ্যভাবে যথাযোগ্য মাস্টারের কাছেই শেখা ভালো। সেটাই আমি আরেকবার বলবো,
এবং এর প্রপারভাবে আপনারা প্র্যাকটিস করুন। এর যথেষ্টভাবে আপনাদের উপকার করবে। ডিভাইন একটা এনার্জি, ডিভাইন শক্তি। সুতরাং প্রপার মাস্টারের কাছে গেলেই আপনি এটা ভালোভাবে শিখতে পারবেন। এবং রেকি 2 দিন ধরেই কেন শেখানো হয়, আসা যাক এই প্রসঙ্গে। রেকি 2 দিনে অনেক কিছু শেখানো হয় যেটা অনলাইনেও হয়ে ওঠে না। অফলাইন ব্যাচে, অফলাইন ওয়ার্কশপে শেখানো হয়। সকাল 10টা বা সকাল 9টা থেকে বিকেল 5টা, 5:30 পর্যন্ত রেকির অ্যাটিউনমেন্ট দেওয়া হয়। 2 দিনে 2টো অ্যাটিউনমেন্ট পায়। সেখানে চক্র ব্যালেন্সিং মেথড থাকে, গ্রাউন্ডিং প্রসেস থাকে, অরা ক্লিনজিং থাকে, অন্যকে হিলিং দেওয়া হয়। অন্যকে কী করে আপনি হিলিং করবেন নিজের সাথে সাথে, সেই সমস্ত প্রসেস শেখানো হয়। আমি একজন রেকি গ্র্যান্ডমাস্টার, 14 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আমি এই পদ্ধতি ফলো করছি, যা আমার গুরু শিখিয়েছেন, গুরু পরম্পরায় সেটাই চলে আসছে। এবং সেই একই পদ্ধতিতে 2 দিন ধরে স্টুডেন্টদের শেখাই। এবং সেখানে রিভিশন ক্লাসও থাকে 2 দিনের পরেও। তাদের যাবতীয় সাপোর্ট দিই, তারা সুন্দরভাবে শেখেন এবং সকলে খুব সন্তুষ্ট। তো সুতরাং এটা বিচার্য বিষয়, আপনি কার কাছে শিখবেন। যেখানেই শিখুন না কেন ভালোভাবে শিখুন, ভালো মাস্টার খুঁজুন এবং ভালোভাবে এটাকে ইউটিলাইজ করুন। রেকি ডেফিনেটলি আপনাকে হেল্প করবে। রেকি নিয়ে অনেক কিছুই জানা আছে আমাদের, ভবিষ্যতে আরও অনেক কিছু জানতে পারবো, আমরা আলোচনাও করব। তো সুতরাং আজকে এই যে বিষয়ে আলোকপাত করলাম, এই বিষয়ে নিশ্চয়ই যথার্থভাবে, যথাযোগ্যভাবে আপনাদের কিছুটা হলেও আলোকপাত হয়েছে, কিছুটা হলেও আপনাদের জ্ঞান সঞ্চয় হয়েছে। এবং রেকিকে ইউজ করুন ভালোভাবে, একে কাজে লাগান, রেকিকে শ্রদ্ধা করুন এবং ছড়িয়ে দিন, স্প্রেড করুন। থ্যাংক ইউ সো মাচ।